এক সময় যারা আমেরিকান স্বপ্নে বুক বেঁধে আশ্রয়ের খোঁজে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, আজ তারা হাঁটছেন শিকলের শব্দে, পায়ে বাঁধা কালো ভারী যন্ত্রের অপমান নিয়ে। এই যন্ত্র তাদের কোনো অপরাধের জন্য নয়, শুধু অভিবাসী হওয়ার দায়ে। এটি এখন আর কোনো ফিকশন নয়, বরং আইসের বাস্তব নির্দেশনায় অল্টারনেটিভস টু ডিটেনশন, সংক্ষেপে এডিটি প্রোগ্রামের নতুন বাস্তবতা। প্রায় 1,83,000 অভিবাসীর এই প্রোগ্রামের আওতায়, যেখানে 24,000-এর পায়ে ছিল মনিটর, এখন সেই সংখ্যা বাড়ানো হচ্ছে হঠাৎ করে কয়েক গুণ। এর নির্দেশনা এসেছে 9 জুন আইসের এক অভ্যন্তরীণ মেমোর মাধ্যমে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, এডিটি প্রোগ্রামে থাকা প্রত্যেক বয়স্ক অভিবাসীর গোড়ালিতে জিপিএস মনিটর লাগানো বাধ্যতামূলক। আর এখানেই প্রশ্ন উঠছে, তাদের কি অপরাধ? বেশিরভাগ অভিবাসীর বিরুদ্ধে নেই কোনো ফৌজদারি মামলা, নেই কোনো আদালতে হাজিরা এড়িয়ে যাওয়ার ইতিহাস। তবুও আজ তাদের বলা হচ্ছে, মনিটর পড়ুন নয়তো আটক থাকুন। এই কথাগুলো উচ্চারিত হয়েছে সম্প্রতি ভার্জিনিয়ার এক আইস ফিল্ড অফিসে, যেখানে প্রায় 50 জন অভিবাসী মনিটর পড়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন। অনেকের চোখে পানি, অনেকের মুখে আতঙ্ক। এই মনিটর মাত্র 6 আউন্সের হলেও এর মানসিক ভার অসীম। চর্মরোগ ক্ষত তো আছেই, কিন্তু তার সবচেয়ে বড় ক্ষত সৃষ্টি হচ্ছে মনে, সমাজে, আত্মমর্যাদায়। বিশেষ করে যখন এটি স্পষ্টভাবে দৃশ্যমান হয়, তখন তা যেন অভিবাসীদের কপালে লেখা অপরাধী তকমা। একজন নারী অভিবাসী কাঁদতে কাঁদতে বললেন, আমি কারাগারে ছিলাম না, আমি কাউকে খুন করিনি, তবুও আমাকে সবাই এখন অপরাধী ভাবে। তার 5 বছরের সন্তান স্কুলে যেতে ভয় পায়। বন্ধুরা মাকে দেখে প্রশ্ন করে, তোমার মা কি জেল থেকে পালিয়েছে? এমন এক মনিটরিং প্রোগ্রামের পেছনে রয়েছে একটি বেসরকারি কোম্পানি, জিও গ্রুপের সহযোগী সংস্থা BI ইনকর্পোরেটেড। আর এখানেই আসে ডোনাল্ড ট্রাম্পের নাম। 2024 সালের নির্বাচনী প্রচার ও উদ্বোধন কমিটিতে জিও গ্রুপ দিয়েছে $15 লাখ বেশি অনুদান। এই অনুদান কোনো মানবিক সহানুভূতির জন্য নয়, এটি ছিল এক বিনিয়োগ, যার ফল তারা এখন ঘরে তুলছে মনিটর সরবরাহ করে। অভিবাসীদের পায়ে লোহার দাসত্বের নতুন চিহ্ন আঁক দিয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় থেকে শুরু হয় জিরো টলারেন্স নীতি, যা ছিল মূলত একটি নির্মম নির্বাসন বিরোধী এজেন্ডা। বাচ্চাদের মায়েদের কাছ থেকে আলাদা করা, শরণার্থীদের ঠেলে দেওয়া মরুভূমিতে, এবং এখন এই নতুন কৌশল জিপিএস মনিটর। ট্রাম্প সরাসরি ক্ষমতায় না থাকলেও তার নীতির ছায়া যেন রয়ে গেছে অনেক গভীরে। এই নীতি শুধু প্রশাসনিক নয়, এটি এক প্রকার বর্ণবাদ, পক্ষপাত, দুষ্টতা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শত্রুতা। আইস হয়তো বলছে জবাবদিহিতা নিশ্চিত করতে এটি কার্যকর হাতিয়ার, কিন্তু বাস্তবে এটি নিছক এক নির্যাতনের পদ্ধতি। কেউ যদি অ্যাপ দিয়ে চেক ইন করতে পারে, নিয়মিত মাঠ অফিসে যায়, তাহলে তার পায়ে শিকল কেন? এক অভিবাসী মা বলেন, প্রতিদিন আমি 5 বার মনিটরের শব্দ শুনি, মনে হয় আমার শরীরে কেউ হাতকড়া পরিয়ে দিয়েছে। শুধু সে দৃশ্যমান নয়, অথচ 2008 থেকে 18 সালের মধ্যে মুক্ত থাকা অভিবাসীদের 83% শুনানিতে স্বেচ্ছায় হাজির হয়েছেন। তাহলে এই মনিটর ব্যবস্থার যৌক্তিকতা কোথায়? এই নীতির বিরুদ্ধে আজ বলছে আইনজীবীরা, অধিকার কর্মীরা, এমনকি কিছু আইস অফিসারও, যারা মানবিক বোধ হারায়নি। তারা বলছেন এই পদ্ধতি শুধু নৃশংস নয়, অকার্যকর। জবাবদিহি আনতে হলে অভিবাসীদের সম্মান দিতে হবে, শাস্তি নয়। আমরা ভুলে যাচ্ছি এই মানুষগুলো এসেছে যুদ্ধ, দুর্ভিক্ষ, নিপীড়নের দেশ থেকে আশ্রয়ের খোঁজে। নট টু কমিট ক্রাইমস বাট টু লাইভ। আর আজ আমেরিকা, যে দেশ একদিন ছিল আশার আলো, আজ সে দেশই হয়ে উঠেছে বৈধতাহীনের জন্য অন্ধকারের কারাগার। আমরা কি চাই এক এমন আমেরিকা যেখানে পায়ের গোড়ালিতে মনিটর বেঁধে বেঁচে থাকে লাখো মানুষ, যেখানে মানবতা পরিণত হয় ব্যাটারি চালিত যন্ত্রের তত্ত্বাবধানে? অথবা আমরা কি আরো মানবাধিকার, সম্মান এবং ন্যায় বিচারকে সামনে আনার সাহস দেখাবো? পায়ের এই কালো যন্ত্রটুকু একদিন খুলে যাবে হয়তো, কিন্তু এর দাগ থেকে যাবে বহু অভিবাসীর হৃদয়ে আজীবন।